কাদেরকে এখানে কতগুলো মানুষ ছুরি মারছে। তো এ যাইতে যাইতে আমার হাজব্যান্ড ওইখানে মানে এখানে আনতে আনতে আর নাই। কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নিস্তব্ধ তসলিমা আক্তার। সেখানে পড়ে আছে স্বামী আব্দুল কাদেরের মরদেহ। সপ্তাহখানেক আগে সবার অগোচরে ভালোবেসে বিয়ে করেন তসলিমা ও কাদের। দুজনই চাকরি করতেন কলাতলী মোড়ের একটি তারকা মানের হোটেলে। রোববার কক্সবাজারের বেলিহাচারী পয়েন্টে ঘুরতে গিয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন স্বামী আব্দুল কাদের। আমার হাজব্যান্ডের যখন মোবাইল নিয়ে নিছে, তা আমার হাজব্যান্ডে গরম হয়ে এদের সাথে কি হাতাহাতি দিছে। হাতাহাতি দেওয়ার পর ওরা কি করছে, আমার হাজব্যান্ডের গায়ে ছুরি মেরে দিছে। উপরি ছুরির আঘাত করে 4-5 জনে মোবাইল ছিনতাই করার জন্য, মোবাইল টাকা পয়সাগুলো ছিনতাই করার জন্য। আমরা এটা সুস্থ তদন্ত করে দোষীদের শাস্তি চাচ্ছি। হোটেলের ডিউটি শেষ করে সন্ধ্যায় সৈকতের বেলিহাচারী পয়েন্টে ঘুরতে যান তসলিমা ও কাদের। ফেরার সময় তাদের পথ আটকায় ছিনতাইকারীরা। এক পর্যায়ে কাদেরকে ছুরিকাঘাত করে তার মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে সে হাসপাতালে আসার পূর্বেই মৃত্যুবরণ করে। এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। না, আমি এখন পুরো ক্লিয়ার করতে পারিনি। আগে স্পটে যাব, ডিটেইলস জানবো, তারপর কথা বলবো। গেল 2 জুন বিয়ে করেন রামুর রাজারকুলের তসলিমা আক্তার ও চকরিয়ার বড়ইতলীর আব্দুল কাদের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।